হে মানুষ সকল শোনো, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের প্রভুকে ভয় করো। যেই প্রভু তোমাদেরকে সৃষ্টি করেছেন সেই প্রভুকে আল্লাহ রাব্বুল আলামিন ভয় করার কথা বললেন। কেন বললেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার জানিয়ে দিলেন, ইন্নাস জালজালাতাস সাআতি শাইউন আযীম। তোমরা যে মনে করেছো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে আসমান জমিন বানাইছেন, সব কিছু তোমাদের জন্য দিয়েছেন, এই সব কিছু কি এরকম থাকবে নাকি? না, এরকম থাকবে না। আল্লাহ তাআলা একদিন সব কিছুকে চূর্ণ বিচূর্ণ করে দিবে। আল্লাহ তাআলা সূরাতুল মুলুকের 16 নম্বর আয়াতের ভিতরে বলেন, আমিনতুম মিনাস সামাই আন ইয়াখসিফা বিকুমুল আরদা ফাইযা হিয়া তামুর। আমিনতুম মান ফিস সামাই আন ইয়াখসিফা বিকুমুল আরদা ফাইযা হিয়া তামুর। আল্লাহ তাআলা বান্দাদেরকে বলতেছেন, ও আমার বান্দারা, তোমরা কি সেই সত্তার থেকে নিরাপদ মনে করে নিয়েছো? কি মনে করেছো? যে আল্লাহ আসমান বানিয়েছেন, সেই আল্লাহর আসমান থেকে তোমরা কি নিরাপদ মনে করে দিয়েছো? আইয়াকসিফা বিকুমুল আরদা, জমিনে তোমরা থাকবা, জমিনের ভিতরে সেই মালিকের উপাসনা করবা না। আমার আল্লাহ আবার জানিয়ে দিলেন, ফাইযা হিয়া তামুর, আল্লাহ তাআলা তোমাদেরকে এই জমিনকে এমন ভাবে জালজালা সৃষ্টি করে দিবেন, এমন ভাবে ভূমিকম্প সৃষ্টি করে দিবেন, যে ভূমিকম্পের কারণে তোমাদেরকে চিরতরে দুনিয়া ছেড়ে তোমাদেরকে চলে যেতে হবে। আজকে আমাদের যে ভূমিকম্প হয়েছিল, এখানে আমাদের বসে থাকার কথা না, আমাদের চলে যাওয়ার কথা ছিল মৃত্যুর কোলে। আল্লাহ আমাকে বাঁচিয়ে দিয়েছেন। আমি আমার লাইফের কথা বলছি, আজকে যে অবস্থাটা আমার হয়েছিল, আমি গতকালকে প্রোগ্রাম করেছিলাম আমার উস্তাদের মাহফিলে, যেতে যেতে বাসায় 2টা বেজে যায়। ফজর নামাজ পড়ে একটু ঘুমাচ্ছিলাম, ঘুম থেকে আমার আহলিয়া বলল খাবার খেয়ে বিশ্রাম নেন। জুমার নামাজের জন্য আবার প্রস্তুতি নিচ্ছিলাম, বিছানার ভিতরে ছিলাম। হঠাৎ করে দেখতে পেলাম আমার বিল্ডিংটা যেন এদিক এদিক কাঁপতেছে, কে যেন ঝাঁকুনি দিয়েছে। আমি আতঙ্কে নিজের দিক বেদিক কুল হারিয়ে ফেললাম। কোথায় যাব, কি করব? আমি সামনে না গিয়ে বেলকনিতে দৌড় দিলাম। তাকিয়ে দেখি বেলকনি। জিজ্ঞেস করলাম আমার ছেলেরা কোথায়। আমার আহলিয়াকে জিজ্ঞেস করলাম, আসো তাড়াতাড়ি নিচে আসতে হবে। যখন দেখলাম ভূমিকম্প, এই কাঁপা থেমে গেল। আমি দীর্ঘ আধা ঘন্টা সময় পর্যন্ত একটা জায়গার ভিতরে দাঁড়িয়েছিলাম। আমার মাথা সেন্স তখন কাজ করছিল না। এমন একটা মুহূর্তের ভিতরে আমার যে সিচুয়েশন হয়েছিল, আধা ঘন্টা পর্যন্ত আমার ব্রেন কাজ করতেছিল না যে আমি কি করব, হতভম্ব হয়ে গেছিলাম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কালামুল্লাহ নাযিল করলেন। এই কালামুল্লাহর ভিতরে জানিয়ে দিলেন, বান্দা শুনো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন দুনিয়ার জমিনটা প্রকম্পিত হবে, কেঁপে যাবে, যখন দুনিয়ার জমিনটা কাঁপবে, লাড়াচাড়া করবে, আল্লাহ তাআলা পরের আয়াতের ভিতরে বলেন, এই জমিনটা যখন দুনিয়ার জমিন কাঁপবে, আর তখন যেই ঘটনা ঘটে সেই ঘটনার নাম হলো জিলজালা, ভূমিকম্প। আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহর পরে আয়াতের ভিতরে বললেন, ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা, আর তখন আখরাজাতিল আরদু আথকালাহা, আখরাজা বের করে দিবে, আরদুন জমিন, আসকালাহা তাহার ভিতরে যা কিছু আছে তাহাকে। জমিনের ভিতরে কি আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এই জমিনের ভিতরে কি আছে? মুফাসসিরিনে কেরাম 3টা ব্যাখ্যা করেছেন। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, এই জমিন কি বের করে দিবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মুফাসসিরিনে কেরামরা এই আয়াতের 3টা ব্যাখ্যা করেছেন। এক নাম্বার হলো, মানুষ যখন মারা যায়, সেই মানুষদেরকে আমরা দাফন করা হয়, সমাধি করা হয় মাটির নিচে, ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মানুষ যখন মারা যায়, সমস্ত মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর পরে যখন
ইয়াউমা ইউনফাখু ফিস-সূরি ফাতা'তুনা আফওয়াজা ওয়া ফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা ওয়া সুয়িরাতিল জিবালু ফাকানাত সাওয়াবা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কিয়ামতের দিন শুরু হয়ে যাবে, একজন আল্লাহ রাব্বুল আলামিন নিযুক্ত করে রেখেছেন একজন ফেরেশতাকে। আপনারা বলেন তো, যিনি সিংহায় ফুঁক দিবেন তিনার নাম কি? হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। চিনলে আপনার নামটা কি বললাম? হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিবেন, সিংহায় ফুঁক দাও। ইন কানাত ইল্লা সাইহাতাও ওয়াহিদাতান ফাইযা হুম জামিউল লাদাইনা মুহদারুন। হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুঁক দিবেন। এই দুনিয়ার আসমান, দুনিয়ার জমিন যা কিছু আছে সব কিছু চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। মাটি গুলা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, আসমান গুলা ভেঙে চৌচির হয়ে যাবে, পাহাড় পর্বত গুলা চৌচির হয়ে যাবে। ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা। এই আরামের দিনগুলা তখন থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আসমানকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তখন ভেঙে চুরে ছারখার করে দিব, জমিনকে আমি তখন চূর্ণ বিচূর্ণ করে দিব। এই জমিনকে আমি আল্লাহ রাব্বুল আলামিন যে সুন্দর তোমাদের জন্য করে রাখলাম, এই সুন্দর জমিন আর তখন সুন্দর থাকবে না, অসুন্দর হয়ে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, তখনই যেটা বের করে দিবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি তখন জমিন থেকে বের করব। কি বের করব? এক নাম্বার হলো, যে মানুষগুলা পূর্বে মৃত্যুবরণ করেছিল, ওই মানুষগুলাকে আল্লাহ রাব্বুল আলামিন ওই মৃত্যু মানুষগুলাকে আবার জমিন থেকে বের করে দিবেন। মৃত সমস্ত মানুষগুলাকে বের করে দিবেন। আউয়ালিন এবং আখিরিন যত মানুষ মৃত্যুবরণ করেছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন সমস্ত মানুষদেরকে বের করে দিবেন। আর বের করে দিয়ে বলবেন আল্লাহ রাব্বুল আলামিন হিসাব আর নিকাশ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয়বার আবার সিংহায় ফুঁক দিবেন। দ্বিতীয়বার সিংহায় যখন ফুঁক দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন এই জিনসার আয়াতের ভিতরে বলেন, ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা। বান্দারের জমিনের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে রেখেছিলাম। এই মানুষরা যখন জমিনের ভিতরে, কবরের ভিতরে ছিল, আমি আল্লাহ রাব্বুল আলামিন যখন ইসরাফিলকে সিংহায় দ্বিতীয়বারের মতো বললাম সিংহায় ফুঁক দেওয়ার জন্য, তখন দ্বিতীয়বার ইসরাফিল যখন সিংহায় ফুঁক দিল, ওই সিংহায় ফুঁক দেওয়ার সাথে সাথে সমস্ত মানুষগুলো আবার মাটি থেকে উঠে গেল। ওই দিনটার নামই হলো কিয়ামত। ওই দিনটার নাম হলো আল্লাহ তাআলা রেখে দিয়েছেন কিয়ামত। কিয়ামত আমাদের জীবনে আসবে। এই সূরা জিলজালাটা মক্কায় অবতীর্ণ না মদিনায় অবতীর্ণ, এই নিয়ে মুফাসসিরিনে কেরামের দুইটা অভিমত পাওয়া যায়। যেহেতু এখানে মদিনায় অবতীর্ণ হয়েছে, কোরআনে কারিমের ভিতরে লেখা হয়েছে, কিন্তু এই আয়াতের ভিতরে চারটা শিক্ষা আমাদেরকে আল্লাহ তাআলা দিলেন। এক নাম্বার হলো পরকালের শিক্ষা, দুই নাম্বার হলো জাগতিক জীবনের সবকিছু এই শিক্ষা এখান থেকে গ্রহণ করা, তিন নাম্বার হলো আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আমলের ব্যাপারে যে জিজ্ঞাসা করবেন সেই শিক্ষা, আর চার নাম্বার বিষয় হলো আল্লাহ রাব্বুল আলামিন কত বড় ক্ষমতাধর, কত বড় শক্তির অধিকারী আল্লাহ। সেই আল্লাহর শক্তির ক্ষমতা পাওয়া আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিলেন। এবার আসেন, আল্লাহ তাআলা কত বড় শক্তির অধিকারী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুলকের 16 নম্বর আয়াতের ভিতরে বলেন, আমিয়াতুম মান ফিস সামাই আইয়াখসিফা বিকুমুল আরদা ফাইযা হিয়া তামুর। বান্দারে, তোমরা কি মনে করেছো আল্লাহ তাআলার কাছ থেকে বেঁচে যাবা? যেই আল্লাহ আসমান বানাইলেন, সেই আল্লাহর হাত থেকে তোমরা বেঁচে যাইবা। আমিনতুম মান ফিস সামা, এই জমিনের নিচ থেকে তোমরা কি আল্লাহ তাআলার কাছে লিজ নিয়েছো বা নিশ্চিন্ত রয়েছো? কেমনে তুমি? আল্লাহ বলেন, তোমরা কি সেই সত্তা থেকে নিরাপদে রয়েছো নাকি? মনে করো এই সত্তা থেকে নিরাপদে থাকার কোনো সুযোগ আমাদের নাই। এজন্য এই আয়াতের ভিতরে আল্লাহ বলেন, কম্পন হবে, সৃষ্টি জগৎ ধ্বংস হয়ে যাবে। এই আয়াত থেকে আমাদের শিক্ষা হলো, এক নাম্বার শিক্ষা,
সতর্ক বার্তা আগে বলে আপনাদেরকে, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে সতর্ক বার্তার কথা বললেন। কি সতর্ক বার্তার কথা বললেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই দুনিয়ার মানুষ শোনো, অহংকারীরা শোনো, যারা অহংকার করো, অহংকার করো, এই অহংকার কিন্তু তোমার দাম্ভিকতার কারণ। দাম্ভিকতা তোমাদেরকে চিরতরে ধ্বংস করে দিবে। অহংকার কারো করা যাবে না। অহংকার একমাত্র আল্লাহ তাআলার সাজে, অন্য কোন মানুষের ভিতরে অহংকার থাকতে পারে না। যেই মানুষ যত বেশি অহংকারী হয়, আল্লাহ তাআলা সেই মানুষকে তত বেশি পদধ্বনিত করে মারে, ঠিক কিনা? আমরা দেখেছি যত বড় অহংকারী ছিল ফেরাউন, আল্লাহ তাআলা তাকে তত বড় ছোট্ট জিনিস দিয়ে পানির নিচে চুবিয়ে চুবিয়ে মেরেছে, ঠিক কিনা? আবার যেই মানুষগুলা যত বেশি অহংকারী ছিল, সেই মানুষকে আল্লাহ তত বেশি ছোট জিনিস দ্বারা পরাজিত করেছেন। বাংলার জমিনের ভিতরেও একজন ছিল, তার নাম হলো আমাদের স্বৈরাচার সরকার। নামটা বললাম না, আপনারা বুঝছেন ঠিক কিনা? তার এত বড় ক্ষমতা ছিল, এত বড় ক্ষমতা ছিল, কিন্তু আল্লাহ তাআলা অস্ত্রবিহীন ছোট্ট ছোট্ট পোলাপান দিয়ে আল্লাহ তাআলা তাকে সরাইয়া দিয়েছে। আর একটু হলে প্রাণটা যেত, ঠিক কিনা? আবু জাহেল ছিল, আবু জাহেল মক্কা নগরীর ভিতরে কত বড় কমান্ডার ছিল, কত বড় লিডার ছিল, ঠিক কিনা? সেই আবু জাহেলকে ধ্বংস করার জন্য ছোট্ট ছোট্ট দুইটা ছেলেই যথেষ্ট হয়েছে। এজন্য আল্লাহ তাআলা বলেন, যারা অহংকার করবে, অহংকার করবে, আমি আল্লাহ তাদেরকে দুনিয়ার জমিনে এমন ভাবে লাঞ্ছিত করব, তারা কোনোদিন কল্পনাও করতে পারবে না। তুমি যত বড় আল্লাহ মাতুদ্দার হও না কেন, তুমি যত বড়ই মাওলানা হও না কেন, তুমি যত বড়ই মুফতি হও না কেন, তুমি যত বড় কুতুবে আলম, কুতুবে রব্বানি হও না কেন, তোমার ভিতরে যদি অহংকার থাকে, ও মুরব্বি, তোমাকে বলছি, তোমার মুরব্বিগিরি থাকবে না। আমার আল্লাহ চাইলে উপর থেকে ঠেঙ্গা দিয়ে একবারে নারী বুড়ি করে দিবে। কথা বলে ঠিক কিনা? আমরা শুধু এদেরকে ওদেরকে বলে অহংকারের কথা। আমি যে একজন আলেম, আমার ভিতরে কি পরিমাণে অহংকার থাকতে পারে আমার সেটা বুঝে আসে না। আমি অহংকার করতে 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 এক পর্যায়ে আমি আলেম এমন পর্যায়ে চলে যাই, কোনো মানুষকে তখন গণি না, আর সাধারণ মানুষদেরকে তো গণার বাইরে লাগে, ঠিক না? আল্লাহ তাআলা বলেন, এক নাম্বার শিক্ষা, অহংকার করবা না। তুমি যে কেউ হও না কেন, অহংকার পতনের মূল। তোমাকে পতন করার জন্য আল্লাহর সেকেন্ড লাগে না। এক নাম্বার শিক্ষা হলো এটা। দুই নাম্বার শিক্ষা হলো, ও মুসলমান, আল্লাহ তাআলা পাপাচারী যারা আছো, ও মুসলমান ভাই, তোমাদেরকে বলছি, যারা পাপাচারের ভিতরে লিপ্ত আছো, মনে রাখো, তোমার এই পাপাচার করতে করতে তোমার যদি মৃত্যু চলে আসে, ওই মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত তোমার জীবনে যদি এই গুনাহ থেকে তওবা করে ফিরে না আসতে পারো, আল্লাহর খবর আছে। এই কবরের ভিতরে তুমি যখন চলে যাবা, মুসলমান ভাই, কথাগুলো খুব ভালো করে বোঝার চেষ্টা করবে। আল্লাহর জমিন থেকে যদি তুমি গুনাহ করতে করতে, পাপাচার করতে করতে আল্লাহর দুনিয়া ছেড়ে চলে যাও, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, কবরে আসতে দেরি হবে, ওই কবরটা তোমার জন্য জাহান্নামের গর্ত হতে দেরি হবে না। এজন্য দুনিয়ার জমিনের ভিতরে নিজেকে প্রস্তুত রাখো। সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত কি পরিমাণে তুমি নিজে অন্যায় করেছো হিসাব মিলাও। রাত্রিবেলায় তুমি কি পরিমাণে অন্যায় করেছো, রাত্রিবেলায় বিছানায় শুয়ে শুয়ে তুমি একবার চিন্তা করো, আত্মশুদ্ধি করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগির দিকে তাকান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করেছিলেন কিনা? তারপরে 70 বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনন্দিন তওবা করতেন, ইস্তিগফার করতেন। অথচ আপনি আমার জীবনে তাকাইয়া দেখেন, আমরা কয়বার ইস্তিগফার করি, সারা দিন যত কাম করি, অপরাধ আর পাপ করি, রাত্রি বেলায় বিছানায় যখন যাই তখনও কিন্তু সেই পাপ নিয়ে ঘুমাই, তওবা আর ইস্তিগফার করার সুযোগ হয় না। আজকে যে ঘূর্ণিঝড় হয়েছিল, আজকে যে অবস্থা শুরু হয়ে গিয়েছিল, ভূমিকম্প শুরু হয়ে গিয়েছিল, আল্লাহ না করুক যে মানুষগুলো আমরা ফজরের সালাত পড়ি নাই, ওই মানুষগুলা যদি ওই ভূমিকম্পের ধসের কারণে মারা যেত, তাহলে আপনারাই বলেন তো দেখি, এই মানুষটার জীবনে কত কপাল পোড়া, ঠিক কি ঠিক না? যেই মানুষটা ফজরের সালাত পড়ে নাই,
ওই মানুষটা যদি আজকে মারা যেত, ওই মানুষটার জীবনের দিকে তাকান, ওই মানুষটার কবরের ভিতরে সর্বপ্রথম হিসাব হতো আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন বান্দার নামাজের হিসাব নেবে। অথচ ওই মানুষটা ফজরের সালাত আদায় করে নাই। ফজরের সালাত আদায় না করার কারণে ওই মানুষটার কবরটাকে জান্নাতের বাগান হতো না জাহান্নামের বাগান হতো। আমি আজকে ফজরের সালাত আদায় করার পরে আল্লাহুম্মা আজরিনি মিনান নার কয়বার বলেছিলাম মনে আছে ছাত্র ভাইরা? বলতে দেখি, প্রতিদিন সকাল এবং সন্ধ্যা যেই ব্যক্তি ফজরের সালাত আদায় করার পরে আল্লাহুম্মা আজরিনি মিনান নার সবার পাঠ করে ওই ব্যক্তি ওই দিন অথবা ওই রাতে মারা গেলে ওই ব্যক্তিকে যিনি শহীদ মর্যাদা দান করবেন তিনি কে? আল্লাহ বলে, আল্লাহর পয়গম্বর বলেছেন যে ব্যক্তি সকাল এবং সন্ধ্যা ফজরের সালাত আদায় করার পরে আল্লাহুম্মা আজরিনি মিনান নার কয়বার বলল? কয়বার? 7 বার বলল। 7 বার। ওই ব্যক্তি ওই দিন যদি মারা যায় আল্লাহ তাকে শহীদ মর্যাদা দেয়। সুবহানাল্লাহ। আমি আজকে ফজরের নামাজের পরে যখন 7 বার পাঠ করেছি আমার চিন্তা নাই, আমি মারা গেলেও চিন্তা নাই। আমি মাগরিবের নামাজের পরে 7 বার পাঠ করেছি, চিন্তা নাই, মারা গেলে শহীদ মর্যাদা। আল্লাহু আকবার। যেই ব্যক্তিটা নামাজ পড়ে নাই আর অবস্থার ভিতরে মারা গিয়েছে, এবার বলেন তো দেখি এই ব্যক্তিটা মারা গেলে তার কবরটা জান্নাতের টুকরা হবে না জাহান্নামের টুকরা? মুসলমান ভাইরা রে আমার, তাহলে আমাদের শিক্ষা হলো পাপাচার থেকে বেঁচে থাকতে হবে। সারাদিন যাই কিছু করি না কেন বাবা, যদি আমি আমার জীবনটাকে পরিশুদ্ধ করতে পারি তাহলে বিছানায় শোয়ার পরে একবার চিন্তা করো আজকে সারাটা দিন আমি কি আমল করেছি আর কি বদ আমল করেছি। হিসাবের খাতা যখন আপনি আমার সামনে ওপেন থাকবে আগামীকালকে আমাদের গুনাহ কমে যায়, ঠিক কি না? তো যুবক বাবা, তোমরা তো প্রতিদিন ব্যবসার কাজে লেগে যাও, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ব্যবসা করার পরে সন্ধ্যাবেলায় যখন নিজের ব্যবসার হিসাবের খাতাটা যদিও লাভ লস হিসাব করো, তুমি কি কখনো এইভাবে নিজের জীবনের আমলের খাতাটাকে হিসাব করে দেখেছো? একবার ভেবেছো সারাদিনে আমার আমলের খাতাটা লাভের খাতায় আছে না লসের খাতায় আছে? এ যুবতীরা, সারাদিন ফেসবুক আর ইউটিউব আর টিকটক নিয়ে পড়ে আছো, একবার ভেবে দেখেছো তুমি যদি টিকটক করতে করতে আর নাফরমানি আর নাপাকি কাজ করতে করতে তোমার চেহারা মানুষদেরকে প্রদর্শন করতে করতে মৃত্যুবরণ করো, তোমার এই বেপরদার কারণে জগৎ যুবক তোমাকে দেখে দেখে চোখের জিনা করেছে, এই সব জিনার দায়ভার তোমাকে নিতে হবে। এই যুবতীর মেয়ের বাবারা, তোমরা কি একবার দেখেছো তোমার মেয়ে এরকম ফাহিশা কাজ করার কারণে, পর্দায় না থাকার কারণে যত ছেলে তোমার মেয়ের দিকে তাকিয়েছে, এই সব জিনার দায়ভার তোমাকে নিতে হবে? তোমার মেয়ে একটা ডাইজুস মহিলা, সেটা কি একবার তুমি চিন্তা করে দেখেছো? এই পুরুষরা, তোমার স্ত্রী যখন রাস্তা দিয়ে যায় পর্দা করে না, এত সুন্দর চেহারায় যখন সুন্দর করে মেকআপ করে রাস্তা দিয়ে যায়, তখন যখন ওই যে ছেলেরা বদমাস ছেলে, রাস্তা টুকাই ছেলে নয়, রাস্তার যত মানুষ দেখতে তাকিয়ে থাকে যত গুনাহ হচ্ছে, এই স্বামী এই সব গুনাহ আল্লাহ তোমাকে দিবে, একবার তোমাকে দিবে, তোমাকে দিবে, তোমাকে দিবে। মনে করো না তোমার বউটা সুন্দরী পেয়েছো মানুষকে দেখায় দেখায় ঘুরাইবা না। এই পাপাচারী কাজ বন্ধ করো। দাইয়ুস মহিলা যারা হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাবাকে ধরবে, তোমার মেয়ে কেন বেপরদায় চললো, আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবে, এ যুবক ছেলে তোমার বোন কেন বেপরদায় চললো, আবার সেই বাবাকে বলবে, এ বাবা তোমার মেয়েটা যখন পর্দা ছাড়া বাইরে গিয়েছিল তখন তুমি একবারও কিছু বলো নাই, তোমার মেয়েকে পর্দার কথা বলো নাই, এবার আল্লাহ রাব্বুল আলামিন তোমাকেও এই মেয়ের কারণে জাহান্নামে যেতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এজন্য আমাদেরকে সূরা মুলুকের 16 নম্বর আয়াত থেকে শিক্ষা গ্রহণ করলো।
আল্লাহ তাআলা বলেন আমিনতুম মান ফিস সামাই আন ইয়াখসিফা বিকুমুল আরদা ফাইযা হিয়া তামুর। এক নাম্বার শিক্ষা হলো সতর্ক হও অহংকারীরা, দুই নাম্বার শিক্ষা হলো সতর্ক হও পাপাচারীরা, তিন নাম্বার কথা হলো ও মুসলমান বান্দারে তোকে তো মৃত্যুবরণ করতে হবে, এই মৃত্যুবরণ করার পূর্বে মৃত্যুর খবরে তুমি সংশোধিত হয়ে যাও। এখন আমাদের শিক্ষা কি হলো? এইটা আমাদের সতর্কতার কথা বললাম, এখান থেকে আমাদের শিক্ষা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমতা কত বড় ক্ষমতা তিনি আমাদেরকে জানিয়ে দিলেন এই আয়াতের ভিতরে। এক নাম্বার হলো সমস্ত ক্ষমতার মালিক তিনি কে? সেই আল্লাহ তাআলা সব ক্ষমতার মালিক আল্লাহ। আল্লাহ তাআলা বুঝানোর জন্যই বললেন জমিনের ভিতরে আমি যদি একটু ধাক্কা দেই, এই জমিনের ভিতরে কোনো বাপের বেটা নাই জমিনকে স্থির রাখার জন্য, এই জমিনকে স্থির রাখি একমাত্র আমি আল্লাহ। এই ক্ষমতা কোনো বাপের নাই, কোনো বাপের বেটার নাই, কোনো নেতা নেত্রীর নয়, আওয়ামী লীগ বিএনপি জামাত শিবিরের নয়, আব্রাহাম লিঙ্কনের নয়, ডোনাল্ড ট্রাম্পের নয়, মোদির মতো মানুষের নয়, বরং আল্লাহ তাআলা জানিয়ে দিলেন লিমানিল মুলকুল ইয়াউম, আর এই সব কিছুর রাজত্ব একমাত্র আমি আল্লাহর, অন্য কোনো মানুষের নয়। সূরা মুলকের ভিতরে আল্লাহ তাআলা বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই সব রাজত্ব একমাত্র আমি আল্লাহর, এই সব রাজত্বের ক্ষমতার মালিক একমাত্র আমি আল্লাহ, অন্য কেউ না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা এই আয়াত থেকে শিক্ষা হলো ক্ষমতার মালিক আল্লাহ, কোন মানুষ না, ঠিক কিনা? দুই নাম্বার শিক্ষা হলো মানুষ আল্লাহ তাআলার শক্তির কাছে অসহায়, আল্লাহ তাআলার শক্তির কাছে অসহায়। এই কথাটা তোমাকে শিখতে মনে রাখতে হবে বান্দা, আল্লাহ তাআলার শক্তির কাছে তোমার শক্তির কোনো পাওয়ার নাই। মানুষ একমাত্র আল্লাহ বলেন খলিকাল ইনসান যায়ফা, আমি এই মানুষকে অনেক অনেক দুর্বল করে বানাইলাম। দুর্বল করে বানানোর পরেও মানুষ পৃথিবীতে যত কিছু জয় করতে পেরেছে, অন্য কোনো প্রাণী সেই কোনো কিন্তু এখন পর্যন্ত জয় করতে পারে নাই। এজন্য মানুষ নিজেকে মনে করে আমি অনেক বড় হয়ে গিয়েছি, আমি অনেক শক্তিশালী হয়ে গিয়েছি, আমি অনেক ক্ষমতাধর হয়ে গিয়েছি, আমি অনেক বিত্তশালী হয়ে গিয়েছি, আমি আমেরিকার প্রেসিডেন্ট হয়ে গিয়েছি, এজন্য গোটা পৃথিবীটা আমার। না মুসলমান, এই পৃথিবীর মানুষ শুনো, আল্লাহ তাআলা বলে দিলেন এই সব কিছুর ক্ষমতার মালিক একমাত্র আমি আল্লাহ। আল্লাহর কাছে সবাই অসহায় অসহায় অসহায়, ঠিক কিনা? তিন নম্বর শিক্ষা হলো মুমিনদের জন্য আল্লাহ তাআলা বললেন মুমিনরা বেশি বাড়াবাড়ি করবা না, যত বেশি তুমি চুপচাপ থাকবা, তত বেশি তুমি নিজেকে নিয়ে চিন্তা করবা, অন্যকে নিয়ে নয়, নিজেকে নিয়ে চিন্তা করবা, ব্যতিব্যস্ত থাকবা। আমার আল্লাহ বলেন ওই ব্যক্তি হলো সবচেয়ে বড় সফল কাম। মুসলমান ভাই বলতেছিলাম সূরা জিলজালার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতে কয়েকটা ঘটনা বলতেছিলাম, মনে আছে আপনাদের? কিসের তাফসীর করতেছিলাম? সূরাতুল জিলজালা, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীকে ধ্বংস করে দিবেন, পৃথিবীর মাটিকে আল্লাহ তাআলা উপরে ছেড়ে দিবেন। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, ওয়া আখরাজা আল্লাহ তাআলা বের করে দিবেন আরদুন জমিন থেকে, আখরাজাহা আসকালাহা তাহার ভিতরে যা কিছু আছে সবকিছুকে। এক নাম্বার মানুষ, মনে আছেনি? মনে আছেনি? এক নাম্বার হলো মানুষকে আল্লাহ তাআলা জমিন থেকে বের করে দিবেন। আল্লাহ তাআলা ওই দিনটার নাম হলো কিয়ামতের দিন। ইনকানা ইল্লা সাইহাতান ওয়াহিদাতান ফাইযা হুম জামিউন লাদাইনা মুহদারুন। ওই দিন সমস্ত মানুষগুলো আল্লাহ তাআলা তুলবেন, একত্রিত হবেন। একত্রিত হওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই দিন সমস্ত মানুষদেরকে একত্রিত করবেন। সেই দিনটার নাম কি? কিয়ামত সংঘটিত হয়ে যাবে। আল্লাহ তাআলা বলবেন সালামুন কাওলাম মির রাব্বির রহিম। আল্লাহ তাআলা এখানে দুইটা দলে বিভক্ত করে দিবেন। একটা দলকে
মুজরিমুন, যারা মুজরিম হবে তাদের জন্য একটা সাইড। ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, আল্লাহ তাআলা বলবেন ও পাপিষ্ঠরা, ও পাপিষ্ঠরা, গুনাহগাররা, আজকে মুমিনদের সাথে তোরা থাকতে পারবি না। দুনিয়ার জমিনের ভিতরে যারা মুমিনদের সাথেও ছিল ঠিক কিনা, তলেবের ইলমের সাথেও ছিল ঠিক কিনা, আবার উলামায়ে কেরামদের সাথেও ছিল, তোদেরকে কিছু বলি নাই। আবার উলামায়ে কেরামদের কেউ তোরা পরে কি করলি, জেলখানায় পড়লি, কিছু বলি নাই। উলামায়ে কেরামদেরকে রিমান্ডে দিলে কিছু বলি নাই। হারুন ইসহাকের মতো মানুষদেরকে তোরা জেলখানার ভিতরে ঢুকাইলে আমি কিছু বলি নাই। রফিকুল ইসলাম মাদানী ছোট্ট ছেলেটাকে জেলখানার ভিতরে মারলে আমি কিছু বলি নাই। নবীর মতো মানুষকে তোরা জেলখানার ভিতরে রিমান্ড দিয়েছিস, আমি কিছু বলি নাই। আলেম ওলামাদেরকে জেলখানার ভিতরে নিয়েছিস, আমি কিছু বলি নাই। ও মানুষ শোনো, আজকে শোনো, আজকে শোনো। ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, ও পাপিষ্ঠরা, তোরা আজকে সরে যা, সরে যা, সরে যা। মুসলমানদেরকে থেকে সরে যা। আজকে মুসলমানদের লগে থাকতে পারবি না। আজকে তোরা মুসলমানদের কাতার উচ্ছেদ হয়ে যা। আল্লাহ বললেন তোদের জন্য আমি জাহান্নাম দিলাম, জাহান্নাম। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন আলাম আ'আদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান। আল্লাহ তাআলা বললেন বান্দারে, তারপরে তোদেরকে কত মহব্বত করে বলি, আলাম আ'আদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান। শয়তানের মতো কাজ করিও না। শয়তান যেই কথা দেয়, যেই কুমন্ত্রণা দেয়, সেই শয়তানের কাজ তোমরা করিও না। আলাম আ'আদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান। আমরা আজকে সবাই শয়তানের কাজ বেশি বেশি করি, কিন্তু নেক কাজ বেশি বেশি করি না। আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন মানুষদেরকে যখন তুলবে, মানুষ যখন দাঁড়িয়ে যাবে কাতারে কাতারে, পাপিষ্ঠরা যখন দাঁড়িয়ে যাবে, তারা মুখের উপরে কথা বলতে থাকবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তখন জানিয়ে দিবেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা বলবেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আজকে তোদের জবানটাকে আমি বন্ধ করে দিলাম। মিডিয়ার সামনে এসে তোরা কেমন ভাবে কথা বললি, মিথ্যা কথা বললি। কত মানুষ সামনে দাঁড়া দাঁড়া মিথ্যা কথা বললি। আলেমরা জঙ্গিবাদ ছিল না, তোরা জঙ্গিবাদ বানাইলি। আজকে তোরা সেই আলেমদের সামনে সামনে যখন অপরাধ করে নাই, তারপর অপরাধী বানাইলি। আমার আল্লাহ বলে আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, ও বান্দা শুন, আজকে তোদের এই জবানটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন স্টপ করে দিলাম। জবানটাকে আমি আল্লাহ স্টপ করে দিলাম। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আমি তোদের এই কথা বলার স্পিকিং পাওয়ারটাকে আমি আল্লাহ নিয়ে গেলাম। কাজে তোর এখন চাপাবাজি বন্ধ করে দিলাম। এই চাপার জোরে যতগুলো মারে, এই সব জালেমগুলো চাপার জোরে টিকে আছে, ঠিক না? আল্লাহ তাআলা ওই দিন চাপাবাজিদেরকে এক নাম্বার প্রথমেই মুখটা বন্ধ করে দিবে। আল্লাহ তাআলা পরের অংশ বলেন ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তোমার হাত তোমাকে সেদিন সাক্ষী দিবে। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, তোমার হাত তোমাকে সাক্ষী দিবে, তোমার পা তোমাকে সেদিন সাক্ষী দিবে। তোমার জীবনে যতগুলো পাপাচার করেছো, অন্যায় কাজ করেছো, এই সমস্ত অন্যায় কাজ আর পাপাচার থেকে তুমি যে যতগুলা করেছো সবগুলা সেদিন সাক্ষী দিবে। এই জন্য এই দেহটাকে আমার মনে করেছিলাম, আমার করে জীবনে কত কিছু করলাম। আমার এই দেহটা কিন্তু আমার না, আমার করে আমি আমার দেহের ভিতরে কত সুন্দর করে কত কিছু করলাম। লোশন মাখলাম, বিদেশি লোশন মাখলাম, দামি দামি ক্রিম মাখলাম, বড় বড় পার্লারে গেলাম, আমার চেহারাকে সুন্দর করার জন্য বিদেশ থেকে দামি দামি কত সুন্দর সুন্দর ক্রিম আনলাম। যখন আমার মৃত্যু হয়ে যাবে, ওই মৃত্যুর সাথে সাথে আমার এই দেহটার 4 আনা মূল্য তখন থাকবে না। এক নাম্বার কথা। 2 নাম্বার কথা, আল্লাহ তাআলা বললেন ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা, মাটি থেকে আল্লাহ তাআলা খনিজ পদার্থগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন বের করে দিবেন। মাটির নিচে হীরার খনি আছে না নাই? মাটির নিচে স্বর্ণের খনি আছে না নাই? মাটির নিচে পাথরের খনি আছে না নাই?
আমাদের দুর্গাপুর নেত্রকোনা মাটির খনিজ সম্পদ আছে, আবার সেই সিলেটের দিকে তাকিয়ে দেখেন সেখানে পাথরের সম্পদ আছে, ঠিক কিনা? সব জায়গার ভিতরে কয়লা সম্পত্তি, খনিজ সম্পত্তি, গ্যাসের সম্পত্তি, যত রকমের তেল বলেন, গ্যাস বলেন, সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন মাটির নিচে রেখে দিয়েছেন। এজন্য আল্লাহ বলেন ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা, এই জমিন থেকে সেইগুলাকে আল্লাহ রাব্বুল আলামিন বের করে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3 নম্বর আয়াতে বলেন ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, যখন এইগুলা মানুষ দেখতে পারবে, উপলব্ধি করতে পারবে, সচক্ষে দেখবে, ওয়া ক্বালাল ইনসান, তখন মানুষ বলবে মা লাহা, হায় হায়, মা মানে কি, লাহা এগুলা, আমাদের চোখে এগুলা কি দেখতেছি, হায় হায়। আফসোস করতে করতে বান্দা তখন নিজের জীবনটাকে কেটে দিবে। আফসোস করতে করতে বান্দার জীবন তখন বিপন্ন হয়ে যাবে। ও মুসলমান, তখন জিহ্বায় কামড়াইতে থাকবে, এমনকি ঠোঁটের ভিতরে কামড়াইতে ওই মানুষের জীবন বিপন্ন করার চেষ্টা করবে। কিন্তু কয়দিন বিপন্ন আল্লাহ রাব্বুল আলামিন আর করবেন না। আল্লাহ তাআলা বলেন জান্নাত এবং জাহান্নামের মাঝখানে নেওয়ার পরে বান্দার হায়াত এবং মওত যে নামক জিনিসটা আছে ওইটাকে জবাই করে দিবেন। এজন্য সূরা মুলকের আয়াতের ভিতরে আল্লাহ বলে দেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাযী খালাকাল মাউতা, আল্লাহ বললেন সর্বপ্রথম আল্লাহ তাআলা মৃত্যুকে কুরবানি করবেন। আল্লাহু আকবার। মৃত্যুকে কুরবানি করবেন, তার মানে আমরা যে মারা যাই এটার নাম মৃত্যু না। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাষায় বলে দিলেন বান্দারে, যখন তুই ইন্তেকাল করবি, ইন্তেকাল মৃত্যু না। আমরা কিন্তু আলমে আরওয়াহের জগতের ভিতরে ছিলাম, সেখান থেকে ইন্তেকাল হলো আমার মায়ের পেটের ভিতর থেকে ইন্তেকাল হলো দুনিয়ার জমিনের ভিতরে, সেই দুনিয়ার জমিনের ভিতর থেকে ইন্তেকাল হবে আমাদের মাটির গর্ভের ভিতরে। আর মাটির গর্ভ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যখন সেখানে নিয়ে যাবেন, দুইটা পথ আছে, একটা পথ হলো জান্নাতের পর, একটা পথ হলো জাহান্নামের পথ। আল্লাহ রাব্বুল আলামিন দুইটা জায়গার মাঝখানে একটা স্থান আছে, ওই জায়গার ভিতরে আপনাকে আমাকে নিয়ে যাবে। সেখানে নিয়ে যাওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার মৃত্যু নামক মওত নামক যে জিনিসটা আছে ওইটাকে আল্লাহ নিজের হাতে মৃত্যু করে ঢেলে দিবে, নিজের হাতে কলবাই করে দিবে। আর এরপর থেকে মানুষের আর কোনোদিন মৃত্যুর চিন্তা থাকবে না। মৃত্যুর চিন্তা যদি না থাকে ওই মানুষটা, তাহলে ওই মানুষটার স্বাচ্ছন্দ্য বোধ করতে পারে, ঠিক কিনা? মানুষ যত কিছু করে একবার চিন্তা করে আমি তো মরে যাবো, যত কিছু করুক না কেন, নাস্তিক আস্তিক বলেন না কেন, সমস্ত মানুষ জানে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সমস্ত প্রাণীকে মৃত্যুবরণ করতে হবে, সমস্ত প্রাণীকে মৃত্যুবরণ করতে হবে, পৃথিবীর সবাই জানে। এজন্য কিছুটা হলেও মানবতার কাজ করে, ঈমান থাকুক বা না থাকুক, ঠিক কিনা? মাদার তেরেসার মতো মানুষ মানবতার কাজ করেছে, ঈমান নাই ওই ব্যক্তির মানবতার কাজ কি চাই আনা মূল্য আছে নাকি? কিন্তু একজন ব্যক্তির ঈমান আছে, মানবতার কাজ করে নাই, নেক আমল করে নাই, আমার আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা বললেন যারা ঈমান আছে, আমলে সলেহ করুক বা না করুক, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে আমি আল্লাহ জান্নাত দিব। আল্লাহর ওয়াদা কার ওয়াদা? চিল্লায় বলেন কার ওয়াদা? আল্লাহ তাআলা বলেন যে ব্যক্তির ঈমান আছে ওই ব্যক্তিকে আমি আল্লাহ জান্নাত দিব। আর যে ব্যক্তির ভিতরে ঈমান নাই, যত বড় মানব তেরেসা হোক না কেন, মাদার তেরেসা হোক না কেন, যত বড় হিউম্যান হোক, মাদার হোক না কেন, ওই ব্যক্তির আল্লাহর কাছে চাইরা না মূল্য নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন মৃত্যু যখন চলে আসছে, ওই মৃত্যুটাকে যখন আল্লাহ নিজের হাতে জবাই করে দিবে, মানুষ জান্নাতে থাকবে, আরাম আয়েশে থাকবে, চিন্তা থাকবে না, আরাম আয়েশ করবে। अल्लाह ताला बोले मस्ती करो क्या करो है मस्ती करो, दुनिया में जो कुछ कर रहा है वो सबसे ज्यादा तो खुदा ताला कुदरती पाँव में सिजदा कर रहा है और खुदा ताला के फर्मा बरदर बंदे हो चुका है। आप जब तो इंतकाल करके कब्र में आए, अल्लाह ताला ने फरमाया या बंदो क्या करो, आराम आयश करो, शौक करो, जोक करो, शौक करो, जोक करो और मस्ती करो, कोई चिंता नहीं है।
कोई गमगीन नहीं है, कोई चिंता नहीं है। এবার বান্দারা নিজের আনন্দে আরশে নিজের আনন্দ মত্তহারা হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের ভিতরে ওই বান্দাগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ডোন্ট ডিস্টার্ব। ওই বান্দাকে কেউ ডিস্টার্ব করবে না, যেমন ইচ্ছা বান্দা তেমন চলবে। দুনিয়ার জমিনের ভিতরে যেমন ইচ্ছা তেমন বান্দা চলতে পারছিল নাকি? এ বাবারা, যুবক বাবারা শুনো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে সুন্দরী একটা নারী যায়, ওই নারী থেকে একবার তোমার চোখ পড়ে গিয়েছিল, দ্বিতীয়বার বলছে তাকাইলে আল্লাহ তাআলা নারাজ হয়ে যাবে। এজন্য তুমি ওই মেয়েটা সুন্দরী চেহারার দিকে তাকাও না, মাথা নিচু করে ফেলেছো। আমার আল্লাহ বলে, বান্দা তুই দুনিয়ার জমিনের ভিতরে আমাকে ভয় পাইতি না, এই ভয় পাওয়ার কারণে জান্নাতের ভিতরে তোর জন্য আমি সুন্দর সুন্দর হুর রেখে দিলাম, দিলমান রেখে দিলাম। এই হুরদেরকে নিয়ে এবার যত পারস মস্তি কর, যত পারস মজা কর, যত পারস মজা কর। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, বান্দারে শীতের রজনীতে উঠে ফজরের সময় ঠান্ডা পানি দিয়ে ফজরের সালাত আদায় করেছিলি, আরামে একটা কম্বল ছিল, সেই কম্বলটা তুই লাত্তি দিয়ে ফেলে দিয়েছিলি। ও বান্দা, সেই কম্বলটা তুই লাত্তি দিয়ে ফেলে দেওয়ার কারণে অনেক কষ্ট হয়েছে, তাই না রে? ও বান্দা, আজকে তুই কবরে আসছস, আমার কাছে আর তোর কোনো কষ্ট নাই। আজকে এই কবরের ভিতরে তোর জন্য শান্তি। আল্লাহ বলেন, বান্দা কবরের ভিতরে তোর জন্য শান্তি। দুনিয়ায় কষ্ট করেছিলি, আমি আল্লাহ দেখছি তোর জন্য কিছু করতে পারি নাই। আমি আল্লাহ নারাজ হয়ে যাব, গুসা হবো, আমি আল্লাহ রাগ করবো। এজন্য তুই খারাপ কাজে লিপ্ত হস নাই, আজকে আমার কাছে আসছিস, আমি আর তোকে কষ্ট দেওয়া এক সেকেন্ডও দেরি করবো না। আমার আল্লাহ বলেন, যা যা রে বান্দা, তোর জন্য সুন্দর জান্নাত দিয়ে দিলাম, খালিদিনা ফিহা আবাদা। ওই জান্নাতের ভিতরে চিরকাল চিরকাল থাক, মস্তি কর, আরামে থাক, কোনো চিন্তা নাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন পরে আয়াতের ভিতরে বললেন, ওয়াকালাল ইনসানু মা লাহা। মানুষ যখন সব চোখে দেখতে পারবে, চোখে দেখার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দারা তখন নিজেরা উদ্বিগ্ন হয়ে যাবে। ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। এই আয়াতের কথাটাই আমি পূর্বেই বলে দিয়েছি। আল্লাহ তাআলা বললেন, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। আল্লাহ তাআলা বলেন ইয়াউমা ইযিন, এখানে ইয়াউমা ইযিন ইয়াউমুন দ্বারা হলো কিয়ামা আসসাআ। আল্লাহ তাআলা বলেন ইয়াউমা ইযিন তুহাদ্দিসু হাত্তা সাইহাদ্দিসু তাহদিসান, বর্ণনা করে দিবে, বলে দিবে আখবারা। যত দুনিয়ার জমিনের ভিতরে খবর ছিল, সমস্ত খবর গুলাকে যিনি মানুষের সামনে বলে দিবেন, তিনি কে? খবর বুঝেন না? খবর বুঝেন না? এই যে গত কদিন আগে শেখ হাসিনাকে একটা মামলায় ফাঁসি দিল, তার এই 16 বছরের লাইফে যতগুলা অন্যায় করেছিল, সব অন্যায়ের যত লিস্ট একটা প্রজেক্টরের ভিতরে ধরে ধরে দেখাইলো, গোটা বিশ্বের মানুষ দেখলো শেখ হাসিনা কি করলো। ঠিক ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষ যদি আহকামুল হাকিমিন, দুনিয়ার মানুষ যদি বিচারক এমন হতে পারে, হাকিম থাকে, দুই সাইডে দুইজন লোক থাকে যারা করে, এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সময় কম মুসলমান ভাই ও বন্ধুরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। ও বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন বান্দার সব কিছুকে আল্লাহ রাব্বুল আলামিন প্রকাশ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সব কিছুকে প্রকাশ করে দিবেন ওই দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন। আল্লাহ তাআলা বলেন, বিআন্না রাব্বাকা আওহা লাহা, বিআন্না রাব্বাকা আওহা লাহা ইয়াওমাইযি ইয়াসদুরুন নাসু আশতাতান লিয়ারাউ আ'মালাহুম। ও বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন এই অংশের ভিতরে আমাদেরকে একটা মজার নিউজ দিলেন। কিসের নিউজ দিলেন? আরে গুড নিউজ তোমাদেরকে বলতেছে। যুবক, এদিকে তাকাও। আল্লাহ তাআলা তোমাদেরকে একটা গুড নিউজ দিচ্ছে। কি বললেন আল্লাহ তাআলা? লিয়ারাউ আ'মালাহুম, মানুষ তাদের যতগুলোকে আমল করেছে, সমস্ত আমলগুলো তারা তারা দেখতে পাবে, তাদের সমস্ত আমলগুলোকে। দুনিয়ার জমিনের ভিতরে যারা একটু ভালো কাজ করেছিল, ওই ভালো কাজ করার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে ভালো কাজের যাজা দিবেন কি দিবেন না?
আল্লাহ রাব্বুল আলামিন বলেন فمن يعمل مثقال ذرة خيرا يرى। দুনিয়ার জমিনের ভিতরে যারা ভালো কাজ করেছে আমি আল্লাহ তাদের সেই ভালো কাজের প্রতিদান দেব। আবার আল্লাহ তাআলা পরের আয়াতের ভিতরে বলেন ওয়া মান ইয়ামাল মিসকাল যারাতিন শাররান ইয়ারা। ও দুনিয়ার মানুষ শুনো, দুনিয়ার জমিনের ভিতরে তোমরা যারা ছিলা, তোমরা যারা ভালো কাজ করতা, আমি আল্লাহ তোমাদেরকে যেমন প্রত্যেকটা জিনিসকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পুঙ্খানুপুঙ্খানু বুঝাইয়া দিব, এমনই ভাবে দুনিয়ার জমিনের ভিতরে যারা চোখের ইশারায়, কথায় বার্তায়, হাতের ইশারায় খারাপ কাজ করেছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও সেই জাযা, তাদেরকেও সেই প্রতিদান আমি আল্লাহ তাদেরকেও দিয়ে দিব। নাউজুবিল্লাহ বলেন না। দুনিয়ার জমিনের ভিতরে কিছু আছে বোবা শয়তান, ভালো কাজটাকে তারা খারাপ বানায়। তার সামনে যখন মানুষ জানে কাজটা খারাপ হয়েছে, অমুক নির্দোষ ছিল, ওই মানুষটা নির্দোষ ছিল, তারপরেও সে জানে, কিন্তু তার সামনে যখন রায় দেয়, তার সামনে যখন তার ব্যাপারে জুলুম করা হয়, তার সামনে যখন তার উপরে প্রহার করা হয়, তার সামনে যখন তার উপরে নির্যাতন করা হয়, তখন ওই ব্যক্তিটা কিছু বলে না, চুপ থাকে। আর ওই চুপ থাকার কারণে আমার আল্লাহ বলেন বান্দারে তুই যে ওই যে চুপ থাকলি, এই চুপ থাকার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর এই খারাপ কাজটারও আমি আল্লাহ জাযা দিয়ে দিব, প্রতিদান দিয়ে দিব। এই জন্য ভালো কাজ করলে আল্লাহ জাযা দেয়, খারাপ কাজ করলে আল্লাহ তাআলা তার গুনার কারণে তার গুনাহ দেন। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, আল্লাহ তাআলা আহকামুল হাকিমিন, বিচার দিনের মালিক ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুর ক্ষমতাদার, আমি হলাম লিমানিল মুলকুল ইয়াউম, সব কিছুর রাজত্বের অধিকারী আমি আল্লাহ। লিমানিল মুলকুল ইয়াউম, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আল্লাহ স্পষ্ট করে নিজেই জানিয়ে দিবেন, বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকে এই দিনের রাজত্ব কার, আজকে এই দিনের আধিপত্য কার। কেউ যখন বলবে না ইয়া দুনিয়া আইনা আশজারুকা, হে দুনিয়া তোমার বৃক্ষরাজি কোথায়, ইয়া আদ-দুনিয়া আইনা মুলুকুকা, হে দুনিয়া তোমার সেই ক্ষমতাদার রাজা বাদশারা কোথায়, ইয়া আদ-দুনিয়া আইনা আনহারুকা, হে দুনিয়া তোমার সেই নহরগুলা কোথায়। আল্লাহ তাআলা যখন একা একা ডাকতে থাকবেন কোনো উত্তর আসবে না, কারণ কেউ নাই। পৃথিবীর সব কিছুর মৃত্যুবরণ হয়ে যাবে, এই দিকে যাই না। আল্লাহ রাব্বুল আলামিন যখন পৃথিবীর সব কিছু মৃত্যুবরণ হয়ে যাবে, ওই দিনের অবস্থাটা কেমন হবে এটা নিয়ে অনেক লম্বা তাফসীর আছে, ওই দিনের তাফসীর করতে যাচ্ছি না, সময় নাই। আল্লাহ তাআলা ওই দিন সর্বশেষ বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, সর্বশেষ আল্লাহ নিজেই বলবেন লিল্লাহি ওয়াহিদুল কাহ্হার, এই দিনের রাজত্ব একমাত্র আমি আল্লাহ, আর কারো না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন এই দিনের রাজত্ব একমাত্র আমি আল্লাহ, আর কারো না। মুসলমান সেই আল্লাহ যেদিন একলা রাগে চিল্লায় বলতে থাকবে, মুফাসসিরিনে কেরাম বলেন ওই দিন যদি কোনো মানুষ বেঁচে থাকতো, কোনো প্রাণী বেঁচে থাকতো, ওই দিন আল্লাহর সেই কথার আওয়াজের কারণে গোটা পৃথিবী এক সেকেন্ডের ভিতরে প্রকম্পিত হয়ে সবকিছু মারা যাইত। আল্লাহর সেই কথা এমন আওয়াজ হবে, বিকট আওয়াজ হবে, এমন শব্দ হবে, আল্লাহ স্বয়ং নিজে বলবেন লিমানিল মুলকুল ইয়াউম আল্লাহু ওয়াহিদুল কাহ্হার, আল্লাহ নিজেই বলবেন এই দিনের রাজত্ব আমি একমাত্র আল্লাহ। মুহতারাম হাজরিন, সময় মানুষকে সবকিছু বলে দেয়, সময় মানুষকে জীবনের সব ইতির কথা বলে দেয়। আমাকে মুহতারাম নোমান ভাই ইতি টানার কথা বললেন, আমার পরে প্রধান বক্তা আলোচনা করবেন। প্রধান বক্তা আসার আগে আমি যে কথাটা বলতেছিলাম, নোমান ভাই যেমন আমাকে সময়ের কথা মনে করিয়ে দিলেন, আপনাদেরকেও শেষ বার্তা হলো দোস্ত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকেও সময়ের কথা বলে দিলেন, বান্দা এই যে তোকে সময়টা দিলাম,
এই সময়টা কিন্তু চিরস্থায়ী না। অল্প কদিন তোকে দিলাম, কদিন পর তুই থাকবি না। যখনই তখন চলে যাবি, কোথায় যাবি? কবরে না? আস না আমার কবরে, একটু আমল নিয়ে আস, একটু ভালো কাজ করে নিয়ে আস। এই যুবক, একটু ভালো কাজ করে নিয়ে আসতে পারবি না? আমি আল্লাহ তোর সাথে উত্তম ব্যবহার করব। যদি খারাপ কাজ নিয়ে আসোস, যুবক তোর জন্য আমি কি করব? যুবক, একটু চিন্তা করো, নিজের জীবন পরিবর্তন হয়ে যাবে। যুবক, একটু ভাবো, নিজেকে নিয়ে একটু ভাবো। জীবন ইচ্ছে করলে তোমার জীবনে অনেক অফার এসেছিল, সেই অফার গুলাকে তুমি বাদ দিয়ে দাও, দেখবা আল্লাহ তোমাকে উত্তম অফার দিবে। সুবহানাল্লাহ বলতেন না? দুনিয়াবীর নোংরা গান্দা পচা এই গন্দিগি, এই মেয়ে, এইগুলার পিছনে পড়ে নিজের মূল্যবান মহামূল্যবান সময়কে নষ্ট করিও না। এই যুবক, আল্লাহ তোমার জন্য ওয়াদা করেছেন, তোমার জন্য ওয়াদা করেছেন, তোমার জন্য স্পেশাল অফার দিয়েছেন। জান্নাতি হুর তোমার জন্য অপেক্ষা করতেছে। সুবহানাল্লাহ বলবা না? এই যুবক, জান্নাতি হুর তো দেখো নাই, দেখো নাই। একবার যদি দেখতা তাহলে তোমার মতো যুবক আর একদিনও তুমি গুনাহ করতা না। আসলে যুবক, আল্লাহর জান্নাতটাকে পাওয়ার জন্য নিজের স্বাদ, নিজের জীবন, নিজের সবকিছু বিলিয়ে দেই। যদি আমি আমার রবকে চিনতে পারি, যদি আমার রবকে আমি পেয়ে যাই, এই দুনিয়ার কোনো কিছু আমার দরকার নাই। বলবো রব আমার দরকার, আল্লাহ দিয়ে দিবে। বলবো রব আমার এটা দরকার, দিয়ে দিবে, আসমান থেকে দিয়ে দিবে। বলবো রব আমার টাকা দরকার, 1 লক্ষ 1 সেকেন্ড দিবে, 1 কোটি 1 সেকেন্ড দিবে। রব আমি চাই এখন এটা হয়ে যাবে। আল্লাহ আসমান থেকে বৃষ্টি দাও, দিয়ে দিবে। রব এখন রৌদ্র দাও, রৌদ্র দিবে। যদি রব আমার হয়ে যায়, আসো বন্ধু, আমরা সেই রবকে ভালোবাসি, রবের কাছের মানুষ হয়ে যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে ওয়াকুনু রাব্বানিয়ুন, আল্লাহ ওয়ালা বানিয়ে দে, ওয়াকুনু মা'আস সাদিকিন। আল্লাহ আমাদেরকে সত্যবাদীদের সাথে জীবন যাপন করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। এত সুন্দর আয়োজন করেছেন, তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।